আমার একটা প্রেম নিয়ে একটা ভালো একটা মজার কাহিনী আছে। মজার কাহিনীটা হচ্ছে আমি যখন কলেজে পড়াশোনা করি, মানে আমি কিন্তু আরেকটা সিনিয়রের প্রেমে পড়েছিলাম। ওরে হ্যাঁ। বাবা! সিনিয়র প্রেমে পড়া। সিনিয়রের প্রেমে কত পড়েছি। বছরের? কত Distance? বছর সেটাও যদি আপনি জানেন তাহলে কিন্তু অবাক হবেন। আচ্ছা, আচ্ছা। মানে আমার টিচার আচ্ছা, টিচারের প্রেমে আচ্ছা। পড়েছিলাম। শিক্ষক, হ্যাঁ, আচ্ছা। শিক্ষকের প্রেমে পড়েছিলাম। জি। আমি যখন কলেজে পড়াশোনা করি উনি অর্থনীতির ম্যাডাম ছিলেন। দেখতে আচ্ছা। খুবই সুন্দরী ছিলেন। হুম। তো আমি কলেজে কিন্তু পরিচিত ছিলাম। যেহেতু কালচারের সাথে তখন কি জড়িত। ম্যাডাম বিবাহিত ছিলেন? না, ম্যাডাম তখন বিবাহিত ছিলেন না। আচ্ছা, আচ্ছা। ম্যাডাম বিবাহিত ছিলেন না। আমি কলেজে খুবই পরিচিত ছিলাম। যেহেতু গান বাজনা করতাম আমি। তারপর হচ্ছে সবাই আমাকে চিনতো। মানে সবাই স্যার থেকে শুরু করে স্টুডেন্টস যারা ছিল তারা সবাই আমাকে চিনতো। তো ম্যাডাম অর্থনীতির ম্যাডাম ছিলেন, অর্থনীতির ক্লাস নিতেন। তো আমি কিন্তু অর্থনীতির স্টুডেন্ট ছিলাম না। আমার সাবজেক্ট অর্থনীতি ছিল না। কিন্তু ম্যাডামকে দেখার জন্য হুম। আমি অর্থনীতির ক্লাসে চলে যেতাম। আচ্ছা, আচ্ছা। অর্থনীতির ক্লাসে চলে যেতাম। তো ম্যাডাম এটা কিন্তু উনি বুঝতে পারতেন। মার্ক করে হ্যাঁ, ফেলছিলেন। মার্ক করতেন যে আমি তো অর্থনীতি স্টুডেন্ট না, কিন্তু ও কেন ঢুকছে ও কেন ক্লাসে? ঢুকছে। আমি এরকম ২-৪ দিন ইন্টারেস্টটা কোথায়? ইন্টারেস্টটা কোথায়? আমি ২-৪ দিন ওনার ক্লাস করলাম। আচ্ছা। ক্লাস করার পরে একদিন আমি যেহেতু ওনাকে আমার খুব ভালো লাগে, ম্যাডামকে ভালো লাগে, তো আমি একটা চিঠি লিখি আমাদের পিয়ন ছিল যিনি, মামা বলে ডাকতাম ওই পিয়নকে। তো ওনার হাতে আমি চিঠিটা ধরিয়ে দিলাম, যেটা ম্যাডামকে দিয়ে দিও। হ্যাঁ, তো ও আর এটা পড়েনি, বাট ম্যাডামকে সরাসরি চিঠিটা দিয়ে দিছি। দিয়ে দিল। তো ম্যাডাম সুন্দর করে চিঠিটা পড়লো। বাহ! বাহ! পড়ার পরে আমাকে আর তেমন কোনো কিছু বলা, চিঠি দিয়ে কিন্তু আমি আর মানে কলেজে আর আসি না। আমি একটু ভয় পেয়েছি। আচ্ছা, আচ্ছা। ২ দিন হয় ৩ দিন হয় আমি আসি না। তো এভাবে বেশ কয়েকদিন পরে আমি কলেজে আসেন। কলেজে আসলাম। কলেজে আসার পরে ম্যাডামের সাথে আমার মানে দেখা হয়ে গেল। আমাকে বলছে যে তুমি কলেজে আসো না কেন? তোমাকে দেখি না কয়েকদিন ধরে। হুম। পরে আমি কিছু বললাম না তখন। বলল যে তুমি আমার সাথে দেখা করো। তখন লজ্জা হ্যাঁ, পাচ্ছেন? লজ্জা পাচ্ছিলাম যে আচ্ছা, আচ্ছা। বলল যে তুমি আমার সাথে দেখা করো। এতটার সময় আমি ফ্রি থাকবো, তুমি আমার রুমে এসো। হুম। তখন আমি ভয়ে ভয়ে ম্যাডামের রুমে যাই। ম্যাডাম বলল তোমার চিঠিটা আমি পড়েছি, আমার ভালো লেগেছে। বাবা! কিন্তু প্রেম তো আলাদা একটা জিনিস। সেটা তো তোমার সাথে আমার হবে না। কারণ হচ্ছে আমি তো অনেক সিনিয়র, আমি তোমার ম্যাডাম, তারপর হচ্ছে তুমি আমার ছোট। হ্যাঁ, উনি আমাকে খুব ভালো করে বোঝাচ্ছিলেন যে এটা হয় না, অসম প্রেম হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে না। তো তুমি আমার তোমার চিঠিতে আমি মন খারাপ করিনি বা আমার খারাপ লাগেনি, তো তোমাকে বোঝানোর জন্য আমি ডাকলাম যে এটা আসলে হবে না, তুমি তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। একটা মজার ঘটনা। আচ্ছা, প্রেমের আচ্ছা। বাবা, একটা এটা তো ঘটনা। তারপর একটা থেকে ম্যাডাম জীবনের একটা বড় একটা ম্যাডাম আমাকে পার্ট খুব বা দাগ এরপর কেটে হ্যাঁ, রেখেছে। অবশ্যই দাগ কেটে গেছে এবং তারপর থেকে ম্যাডামের সাথে আর আমি কখনোই ওরকম ভাবে ওনার ক্লাসে ঢুকিনি বা দেখা হলে ওনাকে সালাম দিতাম, সবসময় কথা হতো। তারপর তিনি আমাদেরকে ছেড়ে অন্য কোথাও অন্য কোনো চাকরিতে জয়েন করেছিলেন। তো এই একটা খুব সুন্দর একটা মজার স্মৃতি আছে। মজার একটা স্মৃতি। মজার স্মৃতি আছে। আমার এরপর আর কখনোই দেখা হয়নি। না, না? ওনার সাথে আর কখনো দেখা হয়নি। কখনো মনে হয়েছে যে কোথায় আছে একবার ম্যাডাম? তখন তো যখন পড়তাম তখন তো ওরকম মোবাইলের যুগ ছিল না। হ্যাঁ, অতটা মোবাইল আমাদের অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আসলে এখনো এই চলতি পথে কখনো দেখা হয়নি ওনার সাথে আর কখনো। উনি দেখা যদি হয়নি। আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন, স্বাধীনতার জীবন গল্প, নিশ্চয়ই অবাক হবেন। হয়তো বা এখন যেহেতু ম্যাডাম আপনার সিনিয়র ছিলেন, নিশ্চয়ই এখন মানে উনি হয়তো বা নানি দাদি হয়ে গেছেন। নানি দাদি না হলেও মা তো হয়েছেন। মা তো হয়েছেন।